হ্যালো বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে এলাম। এখন বাঁধাকপির সিজন এখন চলবে, অনেক রকম করে রান্না করা যায়। আজকে যে আমি রান্নাটা এনেছি এটা জেনারেলি সবাই পছন্দ করে আর সিম্পল রান্না। আমি আমার কায়দাটা নিয়ে এসেছি। প্রথমে আমি বাঁধাকপি এইভাবে কুচিয়ে নিয়েছি, আর একটু মিহি করার ইচ্ছা ছিল, আমি দা দিয়ে কেটেছি, কিন্তু সময়ের অভাবের জন্য এমনই কেটেছি। এটাও মিহি, কিন্তু খুব বেশি মিহি নয়। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা তেজপাতা আমি দিয়ে দিলাম। তেজপাতা গোটা আর ভাঙা কি তেজপাতা দিলাম। এবার নতুন আলু আমি ডুমো করে কেটে দিয়ে দিয়েছি। আলুগুলো সিদ্ধ করেও নিতে পারতাম, আমি কাঁচা আলুই নিয়েছি। এবার দিয়ে ভালোভাবে ভাজবো। বাঁধাকপির আমি অনেকগুলো আইটেম করি, পরে ধীরে ধীরে অন্য অন্য আইটেমগুলো আমি দেখাবো। এবার আমি জলে গুলিয়ে রেখেছিলাম, রেগুলার যে মশলাগুলো আমি ইউজ করি জলে গুলিয়ে রেখেছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব আমি দিয়ে খুব ভালোভাবে কষিয়েছি। দেখো বন্ধুরা, তেল উপরে উঠে এসেছে। এবার আমি আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। আদা পেস্টও দেওয়া যায়, গ্রেট করেও দেওয়া যায়। তো আমি এই রান্নাতে পেঁয়াজ বা রসুন দিই নেই। আমার মনে হয় কিছু কিছু রান্নাতে যদি আমি রসুনটা না দিই ওই টেস্টটা একটু আলাদা হয়। তোমরা যারা দাও কোনো অসুবিধা নেই, খাওয়া নিজ নিজ রুচি মতো হয়। তো আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, মটরশুঁটি আমি ছাড়িয়ে এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করছি যাতে মশলা মিক্স হয়ে যায়। দেখো বন্ধুরা, আমার বাড়িতে নিরামিষ রান্না যখন করি আমি পেঁয়াজ রসুন একদমই দিই না। অনেকে পেঁয়াজ রসুনকে নিরামিষভাবে গোনে। এবার নুন ছিটিয়ে দিলাম। অনেকে পেঁয়াজ রসুন ছাড়া খায় না। রান্নাটা কিভাবে করবে না সবাই রুচি আলাদা, সেই রুচি অনুযায়ী রান্নাটা করে। তো যেহেতু এক সময় আমাদের বাড়িতে আমার ঠাকুমা, দাদু, পিসি অনেকেই বৈষ্ণব ছিল, তো নিরামিষ রান্নাটা খুব চলে আমাদের বাড়িতে। এখনও আমরা আমার সব রান্নাতে মানে পেঁয়াজ রসুন বা সব জিনিসই মাছ মাংস ছোঁয়ানো ঠেকানো এটা কমই হয়। এবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম সেই গামলাটা দিয়ে, কেন অনেকগুলো বাঁধাকপি ছিল, আমি গামলা দিয়ে ঢাকা দিয়েছিলাম। একটু দেখো সিম করে রেখেছিলাম, নুন দেওয়ার ফলে জল বেরিয়েছে। এই রান্নাতে আমি উপর থেকে আর কোনো জল দেবো না, কষাতে থাকো, ভাজতে থাকো। দেখো, আর এইভাবে রান্নাতে কড়াইয়ের দুর্গতি হয়ে যায়, দেখতেই পাচ্ছ কড়াইটা আমার নিচে লেগে গেছে, কোনো ব্যাপার না, হয়ে এসেছে। এবার লাস্ট ফিনিশিংয়ের জন্য সামান্য মিষ্টি দিলাম, গরম মশলা দিলাম আর একটু ঘি দিলাম। এই রেসিপিটা রুটির সাথেও বেশ ভালো লাগে, গরম গরম রুটির সাথে, আর গরম গরম ভাতের সাথেও বেশ ভালো লাগে। তবে যা দেখি, আগে যে বাঁধাকপি খেতাম কী সুন্দর গন্ধ হতো, সেই গন্ধটা এখন আর পাওয়া যায় না। নিজের বাগানের হলে, যখন নিজের বাগানে হতো সেই বাঁধাকপিগুলোর টেস্ট অন্যরকম হতো, সুন্দর একটা গন্ধ হতো। বাজারের বাঁধাকপি সেই টেস্টটা নেই, গন্ধটাও নেই। তবে খেতে হবে, খাই, রান্নাও করেছি, রান্নাটা মন্দ হয়নি, সুন্দরই হয়েছে। দেখো আমার রান্নাটা কেমন লাগলো নিশ্চয় জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।